হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে একটা নতুন ট্যুরের জন্য বেরিয়েছি। তো ট্যুরটা বেশ লং ট্যুর। তো সেই জন্য একটু দুপুর করে বেরিয়ে গেছি যেন আগাম পৌঁছাতে পারি। তো আসলে আমাদের আগের যে বাড়ি ছিল গ্রামে দেশে, তো সেখানেই যাচ্ছি। তো সেটা অনেক দূর হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু দুপুর করে বেরোতে হয়েছে। অবশ্যই তোমাকে গোটাটাই দেখাবো। তো আমি এখানে বহরমপুর দিক দিয়ে যাচ্ছি, দুদিকে যাওয়ার রাস্তা আছে। বহরমপুর দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে এবং খড়গ্রাম দিয়েও যাওয়ার রাস্তা আছে। তো সেই জন্য আমি বহরমপুর দিক দিয়ে প্রেফার করি, কারণ এদিকে রাস্তাটা পুরোটাই ভালো, একটুকুও খারাপ নাই। তো সেই জন্য এধার দিয়ে আমি যখনই যাই এদিক দিয়েই যাই। তো তোমরা আজকে পুরো ট্যুরটাই দেখাবো। তো একদম আমি যতটা যাব ততটাই ভিডিও করব, কিন্তু ততটা তো আপলোড আর করা যাবে না। তো সেই জন্য কেটে কেটে দেখাবো, ভালো ভালো জায়গাগুলো দেখাবো। এবং এরপরে তো হাই রোড আসবে, হাই রোডে তো গাড়ি চালাতে ভালোই লাগে, তো সেখানটাও দেখাবো অবশ্যই। তো তোমরা দেখতে থাকো এবং মাইক কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অবশ্যই যেন বলবে। তো গাইজ দেখো, এখানে রং রুটে গাড়ি ভরে দিয়ে গাড়ি জাম করে দিয়েছে। ওখানে পুলিশ কিছু বলেনি, সেই জন্য ওকে পেছাইতে হচ্ছে, কিচ্ছু করার নেই ভাই। রং রুটে গাড়ি ভরবে, এরম করে পেছাতে হবে। এবং এখানে দেখো থার, থার ভাই অফরোডিংয়ে চলে গেল, আমাকে ধুলো খাওয়াতে খাওয়াতে চলে গেল ভাই থার। তো দেখো গাইজ, এদিকে এত আজকে ভিড় নেই, কারণ এদিকে অনেকটাই ভিড় থাকে। তো আজকে ভিড় নেই। এটা দেখো গোকর্ণ পার্ক। তো ভিড় নেই তার কারণ হচ্ছে আজকে এদিকে হোলি, মানে হোলি দুদিন হয়, তো আজকেও এখানে পালন করে। তো সেই জন্য আজকে গাড়ি চলে না, মানে বাস চলে না। তো সেই জন্য আজকে একদমই ভিড় কম। তো ভিড় কম থাকলে এদিকে আমাদেরই ভালো। ভাই দেখো, তোমার ঘুরে হরেন মারছি তাও চলে যাবে, ওরা গাড়ির থেকে তাড়াতাড়ি যাবে ভাই। ওরা মনে করে যে আমরা গাড়ির থেকে তাড়াতাড়ি আগে পৌঁছে যাব। তো ঘুরে একবার তাকায়ও না, মাঝে আসার পরে তাকিয়ে ঘুরে দেখছি। তারপরে যদি একটু লেগে যায় তাহলে দোষ তো কতটা পড়বে কোনো ঠিক নেই। ভাই দেখো, হোলি খেলে ভাই রাস্তায় বসে আছে ভাই। তো দেখো গাইস, চলে এসেছি এখানে, দেখিয়ে দিচ্ছে। দেখো এখানে বহরমপুর 3 কিলোমিটার, মোরগ্রাম 45, কলকাতা 202, শিলিগুড়ি 369। তো আমি এখন যাব বাঁ দিকে, কারণ আমি যাব ফারাক্কার সাইড। আশা করি খাওয়া দাওয়া করতে এক জায়গায় দাঁড়াতে হবে। তো দেখা যাক কোথায় দাঁড়াই, ভালো কোনো রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাওয়া যাবে। তো এসব ভাই রেল গেটে কোনো সময় কেউ তাড়াহুড়ো করতে যাবে না, আর এখানে পুলিশও থাকে এবং খুব রিস্কি জায়গা। রেল গেটের পার্টিগুলো খুব রিস্কি জায়গা, তো এখানে কেউ কোনো সময় তাড়াহুড়ো অবশ্যই করতে যাবে না। আর এগুলো সবসময় দেখবে। দেখো এখানে ইয়েলো সিগন্যাল ব্লিঙ্ক করছে, মানে এখানে রাস্তা কোথাও খারাপ আছে কিংবা রাস্তা কোথাও ডিভাইড আছে, তো সেই হিসাবে যাওয়া আসা করবে। দেখো সামনে ডিভাইড আছে, ডবল লেন চালু হয়ে যাচ্ছে ওখান থেকে। তো সেই জন্য ওগুলো একটু ফলো করবে অবশ্যই। টোল গেটে আমরা যারা বাইক চালাই তাদের কোনো টোল লাগে না, তো এটা একটা ভালো ব্যাপার। আশা করি সবাই জানো যে টোল লাগে না বাইকের জন্য সাইড দিয়ে একটা রাস্তা করা থাকে, তো তোমরা সেখান দিয়ে যেতে পারো, কোনো একটাও টোল লাগে না। তো দেখো ভাই, এই জায়গাটা দেখো একদম পুরো এরকম ডাউন আছে, উপরে
থেকে দেখতে ভালো লাগে, কিন্তু নিচে এলে এখানে বোঝা যায় না যে এটা ডাউন আছে। তো আমি দেখো এখান থেকে গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে একটু উপরে আছে, কিন্তু পেছন থেকে দেখে মনে হচ্ছিলো যে কতটা ডাউন। সামনে কোথাও দেখা যাবে, এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে শুনেছি। তো আশা করি যারা এদিকে আসো তারা অবশ্যই জানবে সেই রেস্টুরেন্টের সম্বন্ধে। তো আমরা যাবো সেখানে, তোমরা দেখতে থাকো কোন রেস্টুরেন্টে যাচ্ছি আমরা। চার্চ, চার্চ স্কুল, ওটা একটা স্কুল। তো আমি জানি না ওটা কি চার্চ, মানে কিসের স্কুল আমি জানি না, কিন্তু একবারে চার্চের মতন হয়ে আছে। তো অবশ্যই আশা করি তোমরা জানবে এই রেস্টুরেন্টের ব্যাপারে। দেখো এখানে এই রেস্টুরেন্টে যারা এদিকে আসো তারা অবশ্যই জানবে যে পাপু ধাবা নামে, পাপু দা ধাবা। তো তোমরা অবশ্যই জানাও রেস্টুরেন্টটা কেমন। চাপ। তো গাইস দেখো আমরা এখানে রেস্টুরেন্টে খেয়ে বাইরে চলে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টের খাবার যথেষ্ট ভালো ছিল। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানবে যে রেস্টুরেন্টের খাবার কীরকম, এই রেস্টুরেন্টের বিশেষ করে। কারণ আমরা আগেও খেয়েছি, এই রেস্টুরেন্টের খাবার থেকে বেস্ট লাগে। তো দেখো এখান থেকে আমরা ওইখানে আর একটা সাথী পেয়ে গেছি। তো ওরা আলাদা রাস্তা দিয়ে আসছিলো, সেই জন্য মোরগ্রাম থেকে একসাথে আমরা আবার এখানে বাড়ি শুরু করলাম। তো 8 কিলোমিটার প্রায় হয়েই গেল আমার, এখনও 30 কিলোমিটারের মতন আমাকে যেতে হবে। তোমরাকে কেমন লাগছে একটু অবশ্যই জানাবে এবং বলবে আমাকে। এবং যদি ভালো লেগে থাকে তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং একটা লাইক অবশ্যই করে দেবে। তোমাদের লাইকে আমার মোটিভেশন বাড়বে, তো সেই জন্য একটু লাইক অবশ্যই করে দেবে। কোন দিকে? তো গাইজ দেখো উমরপুর থেকে বেরিয়ে গেলাম, এখানে একটু স্টপেজ নিয়েছিলাম, এরপরে বেরিয়ে গেলাম এখান থেকে। তো দেখো এখান থেকে বেরোনোর পরে আর একটা স্টপেজ আছে, ওখানে একবার দাঁড়াতে হবে। তো দেখো দেখা যাক ওখানে কতক্ষণ দাঁড়াতে হয়। তো গাইজ দেখো সামনে একটা সুন্দর একটা ব্রিজ। তো এটা দেখো একটা ট্রেনের ব্রিজ পাশে, এবং এটা গাড়ির ব্রিজ। তো খুব সুন্দর একটা ব্রিজ দেখতেই পাচ্ছ। তো এই ব্রিজের নিচে দিয়ে যাবো আমরা, কিন্তু ব্রিজের নিচে দিয়ে একটু প্রচণ্ড রাস্তা খারাপ। তো কতটা খারাপ তোমরা দেখো যে রাস্তাটা কতটা নিচে দিয়ে খারাপ। কিছু করারও নেই, কারণ নিচে দিয়ে যেতে হবে।
লাইক অবশ্যই করে দিও।